হ্যালো এভরিওয়ান, আমি আবার হাজির হয়েছি তোমাদের সকলের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ছোটখাটো ভিডিও নিয়ে। এতদিন আমি খুব নিজের পার্সোনাল কিছু প্রবলেমস এর মধ্যে ছিলাম, যেটা আমার মেন্টালি হেলথকে একদমই ডিপ্রেসড করে দিয়েছিল। হোয়াট এভার, ওগুলোকে নিয়ে আর কথা বাড়াই লাভ নাই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে হাজির হয়েছি, আদর্শ গ্যাসের সমীকরণ। ইন্টারেস্টিং কেন বলছি, কেমন শোনো। পড়ালেখা তো সবকিছু ইন্টারেস্টিং, তবে এটা কেন ইন্টারেস্টিং? বিকজ অফ পলিটেকনিক বলো, এসএসসি লেভেল বলো, এইচএসসি লেভেল বলো, এভরিওয়্যার এটা খুব 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 ইম্পর্টেন্ট ভাবে আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো তোমরা যারা কিনা পলিটেকনিকে পড়ছো, পলিটেকনিকে প্রথম সেমিস্টারে পদার্থবিজ্ঞান 1 এবং তৃতীয় সেমিস্টারে কেমিস্ট্রি যেই বিষয়টা আছে সেখানে, এবং ইন্টারমিডিয়েটে বলো অথবা এসএসসি তে ছোট আঙ্গিকে বলো, আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনটিআর প্রতিপাদনটা অবশ্যই অবশ্যই প্রয়োজন হয়। বিশেষ করে ডিপ্লোমাতে যারা পড়ছো তোমাদের তো অবশ্যই প্রয়োজন, এটা তো অবশ্যই আসে কেমিস্ট্রিতে প্রত্যেকটা বোর্ডে অবশ্যই অবশ্যই তোমাদের এটা দেখা মিলবে। ওকে, সো লেটস ডু ইট। কথা না বাড়াই, দেখতে পাচ্ছি সমীকরণটা হলো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, সো এই সমীকরণটা প্রতিপাদন করব, খুব শর্ট ভিডিও করার চেষ্টা করব। তার জন্য কোনো কিছু স্কিপ হয়ে গেলে কমেন্ট সেকশনে জানাবা। তো সিম্পল ভাবে চিন্তা করো। সিম্পল ভাবে চিন্তা করলে আমরা এখানে একটা বেলুন দেখতে পাচ্ছি, ঠিক আছে? লেটস থিঙ্ক অ্যাবাউট, এটা একটা বেলুন। ওকে, এই বেলুনের ভেতরে আমরা হাওয়া দিয়ে দিয়েছি, হ্যাঁ, এয়ার দিয়ে দিয়েছি আমরা। তো এখানে দেখা যাচ্ছে কালো কালো ডট ডট আছে না, এগুলোকে আমরা ইমাজিন করে নিই। কি ইমাজিন করব, কি চিন্তা করব? এগুলোকে আমরা চিন্তা করব প্রত্যেকটা পার্টিকেল, কণা। ওকে, সো কণা, এই কণাগুলো চাইবে অবভিয়াসলি একটা নির্দিষ্ট বেগের সাহায্যে, একটা কাইনেটিক এনার্জি তো তোমরা চেনো তাই না? এই কাইনেটিক এনার্জির সাহায্যে চারদিকে ইকুয়াল ভাবে কনস্ট্যান্টলি ফোর্স দিতে, তাই না? ওকে ফাইন। সো এখন ধরে নাও এটা একটি বেলুন। বেলুনের ভিতরে থাকা যে কণাগুলো আছে সেগুলো কনস্ট্যান্টলি চারদিকে সমানভাবে কি দিচ্ছে? গতিশক্তি দিচ্ছে, অর্থাৎ কাইনেটিক এনার্জিতে ফোর্স করছে। ইকে মানে কি? কাইনেটিক এনার্জি, গতিশক্তি। ওকে, সো এই চিত্রটা তোমরা ইমাজিন করো। এন্ড এখানে যে বিষয়গুলো আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউম। ভলিউম মানে কি? আয়তন। এই যে এখানে আছে ভলিউম মানে কি? আয়তন, অর্থাৎ ভি। এন্ড এখানে পি, পি ইজ ইকুয়াল টু চাপ, যাকে আমরা বলি প্রেসার। এন্ড টি ইজ ইকুয়াল টু তাপমাত্রা, যাকে আমরা বলি টেম্পারেচার। আর ইজ ইকুয়াল টু মোলার গ্যাসের ধ্রুবক, দ্য কনস্ট্যান্ট অফ মোলার গ্যাস। ওকে, সো এই বিষয়গুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেখি কি কি শিখতে পারবো আমরা। ভি পি, অর্থাৎ আমরা ভলিউমের সাথে প্রেসারের যেই সম্পর্কটা আছে, উল্টানুপাতিক সম্পর্ক, সেটা শিখবো আমরা, বা ব্যস্তানুপাতিক। এরপর ভি অর্থাৎ ভলিউম ইজ ইকুয়াল টু, এন্ড ইজ ইকুয়াল টু বলবো না, আমি এখানে আবার ক্লিয়ার করছি, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, তিনটা সম্পর্কের কথা বলেছে তিনজন বিজ্ঞানী, ঠিক আছে? আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি, আমার রাইট সাইডে, তোমাদের লেফট সাইডে তিনটা বিজ্ঞানীর নাম লেখা আছে। সেই তিনটা বিজ্ঞানীর সূত্র আছে, সূত্রগুলো অনেক 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 পড়া যেতে পারে, ঠিক আছে, সূত্রগুলো দিয়ে। তো সিম্পল ভাবে তোমরা সূত্রটা বই থেকে শিখে নিবা। আর যদিও আমি সুন্দর করে নোট করে তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। So, এই বয়েল এর সূত্র আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে কি জানতে পারি? সিম্পল ভাবে, একদম সিম্পল ভাবে জানতে পারি। বয়েলের সূত্র অনুযায়ী যখন কিনা তাপমাত্রা ধ্রুবক থাকবে, অর্থাৎ স্থির তাপমাত্রায়, হ্যাঁ, পরম তাপমাত্রায়, হ্যাঁ, স্থির তাপমাত্রায় ভলিউম অর্থাৎ এই যে গ্যাস, এখানের ভিতর যে গ্যাস আছে না, গ্যাসের যে ভলিউম অর্থাৎ আয়তন, সে আয়তন হচ্ছে প্রেসার, অর্থাৎ যে চাপগুলো দিচ্ছে না, এই ভি হবে যে চাপগুলো দিচ্ছে অর্থাৎ প্রেসার, তার উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক অথবা ইনভার্স প্রপোর্শনেট। ওকে, ইনভার্স প্রপোর্শনেট। ওকে ফাইন, এটা কে বলেছে? বয়েলের সূত্র অনুসারে, যেহেতু আমরা লিখেছি তো বয়েল বলেছে, ফাইন। তো এটা লিখবে, নিচে বয়েলের সূত্রটা লিখে দিবে, দ্যাটস ইট। আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি অলরেডি। দেখো এরপরে যে চার্লস, চার্লস যে বিজ্ঞানীটা ছিলেন, যে ব্যক্তি ছিলেন, উনি একটা মতবাদ দিয়েছেন, হ্যাঁ। তো সেই সূত্র অনুসারে যখন কিনা পরম পি প্রেসার, পরম চাপে অর্থাৎ স্থির চাপে, বা পি যখন ধ্রুবক হবে, অর্থাৎ প্রেসার যখন বা চাপ যখন ধ্রুবক হবে, কনস্ট্যান্ট হবে, তখন এটা তো ডান তাই না, তখন ভলিউম অর্থাৎ গ্যাসের আয়তন, গ্যাসের যে তাপমাত্রা আছে না, তার প্রপোর্শনেট অর্থাৎ সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনেট টেম্পারেচার, ভলিউম প্রপোর্শনেট টেম্পারেচার, অর্থাৎ ভলিউম
মানে আয়তন, গ্যাসের আয়তন সবসময় টেম্পারেচার বা তাপমাত্রা এর সাথে সমানুপাতিক, ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, অ্যাভোগাড্রো মহাশয় যিনি ছিলেন, অবভিয়াসলি তোমরা সকলে চেনো, এই অ্যাভোগাড্রো উনি যে মতবাদ দিয়েছিলেন, তিনি বলেছে কি, যেই গ্যাসের আয়তনটা আছে না, যে গ্যাসের আয়তন আছে, সে আয়তনটা অলওয়েজ ডিপেন্ড করে কার উপর, এখানে সরি এন লিখি নাই, মোলের সংখ্যা। এন কি? মোলের সংখ্যা। আমি লিখে দিচ্ছি মোলের সংখ্যা। দেখা যাচ্ছে কিনা তো বুঝতে পারছি না, আই হোপ দেখা যাচ্ছে। সো এন কি? মোলের সংখ্যা। তাহলে বলছে কি, গ্যাসের আয়তন হবে গ্যাসের মধ্যে থাকা মোলের সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনেট এন, অর্থাৎ নাম্বার অফ মোল, ওকে, বা মোলের সংখ্যা। দ্যাটস ইট। সো ফার্স্ট অফ অল আমরা চার্লসের যে সূত্রটাও শিখেছি, এখানে ইমপ্লিমেন্ট করেছি, সেই বা সম্পর্ক থেকে আমরা জানতে পারি এই ভি প্রপোর্শনেট 1/p, এন্ড এটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপর দ্বিতীয় চার্লসের, এটা হচ্ছে বয়েলের, হ্যাঁ, বয়েলের সূত্র থেকে। আর চার্লসের সূত্র থেকে জানতে পারি ভি ইজ প্রপোর্শনেট, এটা ইনভার্স প্রপোর্শনেট, এটা হচ্ছে প্রপোর্শনেট টেম্পারেচার, এন্ড এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। আর ভি অলসো প্রপোর্শনেট নাম্বার অফ মোল, এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। ওকে, আমি একটু চেক করে দেখি এটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, যদিও বা একটু করে এখানে নিচে পড়ে গেছে, তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মোলার সংখ্যা, ওকে, মানে মোলের সংখ্যা। ওকে, ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি তিনটা বিজ্ঞানীর সূত্র থেকে 3টা সমীকরণ পেয়েছি, সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3। এখন যদি 3টা সমীকরণ আমি একত্রিত করি, হ্যাঁ, এই নিচের পোরশনটা দেখা যাচ্ছে কিনা, নিচের পোরশনটা একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে এই লাইনে শেষ করে দিতে চেষ্টা করছি, কেমন? তো 1 2 3 একসাথে করলে আমরা দেখো 1 2 ও 3 একত্রে, হ্যাঁ, একত্র করে পাই বা হতে পাই, ঠিক আছে, তোমরা যেটাই লিখো না কেন। এখন আমরা কি পাই দেখো, এই একত্র করে পাই, তোমরা নিচে লেখো, আমি জায়গার সংকলনের কারণে পাশে লিখছি। সো ভি অর্থাৎ ভলিউম ইজ অলসো প্রপোর্শনেট, প্রথম সমীকরণ থেকে 1/p, খেয়াল করো 1/p, ওকে। দ্বিতীয় সমীকরণ থেকে t, অর্থাৎ v প্রপোর্শনেট t, দ্যাটস মিন এর সাথে সমানুপাতিক আছে, অর্থাৎ উপরে, তার মানে আমরা কি লিখবো, t, ওকে। এন্ড আফটার দ্যাট v ইজ অলসো প্রপোর্শনেট নাম্বার অফ মোল, তাহলে আমরা এটা এখানে n লিখতে পারি, ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে আমরা যদি চিন্তা করি, কখনো যদি কোনো সমানুপাতিক সম্পর্কটা তুলতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়, একটা ধ্রুবক প্রয়োজন হয় বা কনস্ট্যান্ট প্রয়োজন হয়, যেমনটা কিনা এখানে লিখে রেখেছি। আর আর কি ইন্ডিকেট করছে, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাসের ধ্রুবক, অর্থাৎ আমরা এখানে এই প্রপোর্শনালটা তোলার জন্য, এই সমান চিহ্ন আনার জন্য একটা ধ্রুবক নিব, যার প্রতীকটা হচ্ছে আর। আর হচ্ছে কি, মোলার গ্যাস ধ্রুবক। এখন এটা তুলে ফেলেছি, আর এখানে আছে কি, এন, এখানে কি আছে, এন টি ডিভাইডেড বাই পি, ওকে। এর পরবর্তীতে আমরা যদি গুণ করি, আমি একটু হোয়াইট বোর্ডটা আবার দেখছি, এখানে জায়গাটা, আহা শিট, এখানে তো ভালো করে বোঝা যাচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, আমি এটা একটু নামিয়ে দিই নিচে। আচ্ছা, তো এখন আশা করছি দেখা যাচ্ছে, খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা চিন্তা করি, এখানে এই যে ভি ইজ ইকুয়াল টু আর এন টি বাই পি, এটাকে মাল্টিপ্লিকেশন করবো বা গুণ করবো, হ্যাঁ, লাস্ট এটা দিয়ে করছি, দেখো ভি, অর্থাৎ আমরা করেছি কি, ভি এর সাথে গুণ দেবো পি এর, ভি পি ইজ ইকুয়াল টু আর উপরে এন উপরে টি উপরে, যেমনটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে এন আর টি, বুঝতে পেরেছি, আমাদের দরকার কি, পি ভি। সো সমস্যা কি, এটাকে আমরা এইভাবে করে সুন্দর করে সামনে নিয়ে আসি, এই পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, অর্থাৎ এই ভি এর সাথে আমি যদি চিন্তা করি বিষয়টাকে এরকম করে, ভি ইজ ইকুয়াল টু আর এন টি ডিভাইডেড বাই পি, ওকে। সো এরপরে কি হবে, এরপর এর সাথে গুণ হবে না, এর সাথে গুণ হলে পি ভি, এর সাথে গুণ হলে
আর এখানে এন আর পি, দ্যাটস ইট, আমাদের ইকুয়েশন চলে এসেছে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এইভাবে করে লিখলে তোমরা ডিপ্লোমা যারা পড়ছো রচনামূলকে কেমিস্ট্রিতে এবং রচনামূলক ফিজিক্সে 8 নাম্বার একটা প্রশ্ন পেতে পারো, কমন অলওয়েজ থাকে। ঠিক আছে, সেই যে সিম্পল, একদম সিম্পল। তোমরা কি করবা, এইভাবে এক্স্যাক্টলি স্লাইডের মতো করে লিখলে হবে তোমাদের, কেমন? অথবা তোমরা চাইলে আর সুন্দর করে লিখতে পারছো, গুছিয়ে লিখতে পারবে, অথবা যেটা বলছি সেটা ফলো করতে পারো। এটা উপরে লিখবে, এরপরে এই অংশটা লিখবে, এরপরে এই অংশটা লিখবে নিচে নিচে করে। এটা না দিলেও চলবে, বাট দিতে পারো চাইলে। হ্যাঁ, এর থেকেও মানে খুব সহজ হবে, আমি কমেন্ট সেকশনে একটা সুন্দর নোট আকারে লিখে দিয়েছি, সেটা তোমরা ফলো করতে পারো। ওকে, সো আমি এখন হেলথ এবং মেন্টাল ভাবে, মানে মেন্টালি অ্যান্ড হেলথি, অর্থাৎ এভরি যেভাবে বলো না কেন, সব দিকে এখন আমি খুব হেলদি আছি, ফিট আছি। দ্যাটস ওয়াই রেগুলার তোমরা ভিডিও পেতে যাচ্ছ। তো স্টে টিউন অন মাই চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। টাটা এভরিওয়ান, টেক কেয়ার, ভালো করে লেখাপড়া করো, টাটা।